আপনার শখের পেজ অথবা শখের আইডিটাকে আপনি যখন তিল তিল করে সেটাকে বড় করতে যাচ্ছেন, ওই সময় যদি অন্যের ভুলের কারণে, অন্যের করা ভুলের প্রবলেমের কারণে আপনার পেজের মাঝে অথবা আইডির মাঝে প্রবলেম এসে যায় এবং ওই সমস্যার কারণে আপনার পেজটা বা আইডিটা হারাতে বসেন এবং কি আপনার সকল ধরনের মনিটাইজেশন নিয়ে নেয়, তাহলে আপনার কেমন লাগবে? এই ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, পিছ থেকে আরেকটা গাড়ি এসে যদি আপনাকে ধাক্কা মারে, এখানে তো আপনার কোনো দোষ নেই, আপনি আপনার লাইন মতো যাচ্ছেন, কিন্তু পিছ থেকে যে আসছে সে কিন্তু আপনাকে অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু এখানে আপনার দোষের কারণে হয়নি। ঠিক এমনি করে ফেসবুকের মাঝে আপনি ফেসবুকের সকল ধরনের গাইডলাইন মেনে কাজ করছেন, সকল নিয়ম কানুন মেনেই কাজ করে যাচ্ছেন, প্রতিদিন পরিশ্রম করে যাচ্ছেন এবং সেটা থেকে আপনি বেনিফিটও পাচ্ছেন, কিন্তু অন্যের ভুলের কারণে যখন আপনার পেজ বা আইডিটাতে প্রবলেম এসে যাবে, তখন কিন্তু আপনার বড় ধরনের একটি সমস্যার সম্মুখীন হতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ফেসবুকের এমন একটি টুলসের সাথে পরিচিতি করে দিব। ওই টুলস থাকবে আপনার একটি বডিগার্ডের মতো। যেমন বডিগার্ড আপনারা দেখছেন মেসি যেমন মেসির সাথে একটা বডিগার্ড সবসময় থাকে। কেন থাকে? ওই মেসির যেন কোনো ধরনের বিপদ না হয়। এমনি করে আপনার ফেসবুকের তরফ থেকে একটি বডিগার্ড স্বরূপ একটি টুলস দিয়ে দিয়েছে। ওই টুলসের মাধ্যমে আপনার সকল ধরনের অন্যের থেকে আপনি যেন কোনো ধরনের বিপদগামী না হন, কোনো ধরনের সমস্যা না পড়েন, সেই টুলসটা নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ ওই টুলসের সকল ধরনের সেটিংস এবং এটা থেকে ভালো মন্দ সব কিছু আজকে আমি জানানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে ফেসবুকে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আসার পরে আমি এখন যে কাজটি করব, আমি আমার পেজ অথবা আইডির মাঝে যাব। আপনার পেজ আইডি যেটাই হোক, সেটিংস হবে একটাই, আপনাকে শুধু লক্ষ্য রাখতে হবে সেটিংসগুলো, কাজগুলো, ঠিক আছে? তো আমি আমার একটি পেজে চলে আসলাম। এটা আমার নতুন একটি পেজে আসার পরে আমরা যে কাজ করব সেটার জন্য আমাদেরকে আমাদের প্রোফাইলসের উপরে একটা ট্যাব দিয়ে দিব। ট্যাব দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড। এখন প্রফেশনাল ড্যাশবোর্ড অনেক জায়গা থেকে যাওয়া যায়, যাই হোক আমি এখান থেকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখন আমি একটু নিচে স্ক্রল করে নিচে যাব। স্ক্রল করে নিচে আসার পরে এই যে দেখুন আমাদের মূল যেই টুলসটা, ওই টুলস, এই যে দেখুন এখানে টুলস, এই টুলসটা এখানে রয়েছে মডারেশন অ্যাসিস্ট্যান্ট। এখন এই টুলসটা যদি এখানে এই কয়েকটা অপশনের মাঝে না পান, তাহলে এই যে সি অল একটা অপশন রয়েছে, এই সি অলে যদি আপনি ট্যাপ করে দেন, ট্যাপ করে দিলে দেখবেন এখানে অসংখ্য টুলস রয়েছে, আপনি এই টুলসের মাঝে পেয়ে যাবেন। তো এই যে মডারেশন অ্যাসিস্ট্যান্ট, এটা অনেকের ফেসবুক পেজ বা আইডিতে এটা যোগ হয়েছে, আবার অনেকের হয়তো হয়নি। তো আপনাদের যাদের হয়েছে তো ওয়েল, যাদের হয় নাই আপনারা এটাকে ফেসবুক সবসময় আপডেট দিয়ে রাখবেন, যে কোনো সময় হয়ে যেতে পারে। তো যদি হয়ে যায়, আপনি কি কাজ করবেন, এই যে এই টুলসটার উপরে একটা ট্যাব দিয়ে দিবেন। এই টুলসের উপরে ট্যাব দিয়ে দিলে এখন এখানে এই অপশনটি আসলে এখানে দেখুন অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া। তো আপনাকে এই ক্রাইটেরিয়া থেকে এই যে এখানে অ্যাড বলে একটা অপশন রয়েছে, আপনি এই যে এই অ্যাড অপশনের মাঝে একটা ট্যাব দিয়ে দিবেন। অ্যাড অপশনের ট্যাব দিলে দেখুন এখানে দুইটি বিষয় রয়েছে। এখানে দেখুন ক্রাইটেরিয়া অর অথর, একটা অপশন রয়েছে ক্রাইটেরিয়া অর অথর, এখানে 4টি অপশন রয়েছে। একটু নিচে আসলে দেখবেন ক্রাইটেরিয়া অর কমেন্ট, এখানে রয়েছে আপনার 6টি অপশন। তো 4টি, 6টি, 10টি, এই 10টি অপশন নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। যদি একটু বড় হয় ভিডিওটি, আশা করি আপনারা বিরক্ত না হয়ে ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। তো সর্বপ্রথম ক্রাইটেরিয়া অথর যে বিষয়টি, এটা নিয়ে আলোচনা করব। এই অথর, এই 4টি অপশনকে আপনি নিজে অথরিটি দিয়ে রেখেছেন। এখন দেখুন এই প্রথম, এটা নিউ অ্যাকাউন্ট। এই যে নিউ অ্যাকাউন্টটা হলো কি, নিউ অ্যাকাউন্ট, ধরুন কেউ যদি নতুন একটা ফেসবুক পেজ বা আইডি খুলেছে, তখন ও কি পারবে আপনাকে কমেন্ট করতে, আপনার সাথে যুক্ত হতে? এটার জন্য এই নিউ অ্যাকাউন্ট আপনি যদি
চান যে না আমি এভাবে চাই না, তাহলে আপনি এটাকে বন্ধ করে রাখতে পারেন। বন্ধ করার জন্য এটার উপরে আপনার ট্যাব দিবেন। ট্যাব দিয়ে যে এখানে অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট্যান্ট, এটার উপরে ট্যাব দিলে অলরেডি ওটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের তো অবশ্যই নতুন নতুন ফ্রেন্ডসের দরকার রয়েছে, সো আমরা এটাকে বন্ধ করব না। দ্বিতীয়ত দেখুন নো প্রোফাইল পিকচার। আপনি কি চান যাদের প্রোফাইল পিকচার নেই, অর্থাৎ যে ফেসবুকের প্রোফাইল পিকচার দেওয়া নেই তার সাথে কি আপনি অ্যাড হতে চান? আপনি যদি অ্যাড না হতে চান, এখানে ওই যে আগের মতো ট্যাব দিয়ে আপনি এখানে ট্যাব দিয়ে এটাকে অফ করে দিতে পারবেন। তো আমরা চাই, আপনি যদি না চান আপনি এটা করতে পারেন। তারপরে দেখুন নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স। আপনি কি চান নতুন নতুন ফ্রেন্ডস ফলোয়ার? যদি আপনি চান এটাকে অন, সো আমরা এটাকে এই তিনটাকে আমরা অন করে রাখবো। এই তিনটা যেভাবে আছে সেভাবে থাকবে। 4 নম্বরটি যে অপশন রয়েছে রিপোর্ট অফ টেন্ডার, এখানে এই বিষয়টা হলো কি, যদি কেউ আপনার ফেসবুকে এসে আপনার সাথে মিসবিহেভ করে, খারাপ আচরণ করে, খারাপ কমেন্ট করে, বাজে বাজে কমেন্ট করে, তার জন্য এই অপশনটাকে আপনি অন করবেন। অন করে দিয়ে এই যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এটা অ্যাড হয়ে গেল, এই যে এটা অ্যাড হয়ে গেল, অর্থাৎ আপনার ওই অপশনটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ কেউ আপনার সাথে আজে বাজে খারাপ বিহেভ করতে পারবে না। এখন আবারও আমরা এখানে অ্যাড অপশনে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে এখন দেখুন এই 4টি অপশনের কাজ আমাদের শেষ। আমি একটা অপশন চালু করে দিয়েছি। এবার আসুন এই 4টি অপশনে আসুন। এই 4টি অপশনের মাঝে এই দেখুন 1 নম্বর লিঙ্ক ইন কমেন্ট, অর্থাৎ আপনার যে ভিডিও রয়েছে, পোস্ট রয়েছে, আপনার ফেসবুকের মাঝে কেউ আপনাকে যদি কোনো কমেন্ট, অর্থাৎ এমন লিঙ্ক কমেন্ট করে, অনেকে লিঙ্ক কমেন্ট করে, ঠিক আছে, লিঙ্ক। এখন ফেসবুকে তো আর লিঙ্ক কমেন্ট যখন করে তখন কিন্তু ফেসবুকের এটা কিন্তু একটি নিষিদ্ধ কাজ, স্প্যাম হয়। সো আপনাকে কেউ যেন কোনো লিঙ্ক কমেন্ট না করতে পারে সেটার জন্য এটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে এখানে যে আমি এটাকে অন করে রেখেছি, আপনি ওই আগের মতো করে দিলে এটা কি হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এটা রয়েছে। দ্বিতীয়টা দেখেন ইমেজ ইন কমেন্ট। আপনাকে কি কেউ ইমেজ অর্থাৎ স্ক্রিনশট, কোনো স্ক্রিনশট নিয়ে আপনাকে কমেন্ট করতে পারবে? যদি কেউ কোনো ছবি স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে সেটাও কিন্তু ফেসবুকের একটি স্প্যাম হয়ে যায়। সো এটাকে আমরা বন্ধ করে দিব। এটাতে ট্যাপ দিব, ট্যাপ দিয়ে অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট্যান্ট এটার উপরে ট্যাপ দিব। ট্যাপ দিয়ে আমরা এটাকে বন্ধ করে দিলাম। তাহলে আমাদের এই অপশনটি এখানে দেখুন অ্যাড হয়ে গেল। আমরা 3টা অ্যাড করছি, তাই না? আবারও আমরা এখানে অ্যাড উপরে ট্যাপ দিয়ে দিব। অ্যাডের উপরে যদি ট্যাপ দেয়, ট্যাপ দেওয়ার পরে আবারও আমরা এখানে আসব। এখানে দেখুন প্রপার্টি ইন কমেন্ট। এখন দেখুন এই কমেন্টটা কি, এই কমেন্টটা হলো যে আজে বাজে কমেন্ট করা, খারাপ মন্তব্য করা, খারাপ কথা বলা, এমন কমেন্ট, অর্থাৎ এমন কিছু বাক্য কমেন্ট, যে কমেন্টগুলা, যে কথাগুলো ফেসবুক থেকে স্প্যাম হয়, ওই ধরনের কমেন্ট কি আপনাকে কি করতে পারবে? আমাদেরকে কি করতে যদি না চাই, আমরা এটার উপরে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট্যান্ট এটার উপরে ট্যাপ দিব। ট্যাপ দিলে আমরা এখানে অ্যাড হয়ে গেল, এটাও আমরা বন্ধ করে দিলাম। আবারও অ্যাডে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে দেখুন আমরা 3টা অন করেছি, এটা সহকারে 4টি। এখন দেখুন লিঙ্ক টু স্পেসিফিক সাইট। এখন দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, এই যে এই লিঙ্কটা, অর্থাৎ খারাপ কোনো লিঙ্ক, বাজে কোনো ভিডিওর লিঙ্ক যদি আপনাকে কেউ শেয়ার করতে চায়, তাহলে সেটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? আপনি যদি এটা অ্যাকসেপ্ট করতে চান তাহলে এটা খোলা রাখবেন। অর্থাৎ আমি চাই না, অর্থাৎ আমরা যেহেতু এটা ফেসবুকের চোখে একটি খারাপ দিক, আমরা এটাকে বন্ধ করে দিবে। অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট্যান্টের উপর ট্যাপ দিলে আমাদের ওটা চালু হয়ে যাবে। আবারও আমরা এখানে অ্যাড অপশনে ট্যাপ করে দিব। ট্যাপ করে দিয়ে দেওয়ার পরে এখন দেখুন এই অপশনটা ভিডিও ইন কমেন্ট। আপনি কি চান আপনাকে কেউ ভিডিও কমেন্ট করুক, অর্থাৎ একটা ভিডিও আপনার কমেন্টে ভিডিও শো করুক? আপনি অবশ্যই চান না, তো আমরা কোনো ভিডিও অ্যাকসেপ্ট করব না। এটাকেও আমরা বন্ধ করে দিব। এখানে ট্যাপ দিয়ে দিবে, সব একই রকম সিস্টেম। দেখুন সবগুলো এখানে অন হয়ে যাচ্ছে। আবারও অ্যাডে ট্যাপ দিবেন। অ্যাডে ট্যাপ দেওয়ার পরে একবার সর্বশেষ কিওয়ার্ডস ইন কমেন্ট এটার উপরে যদি আমরা ট্যাপ দিই, ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন এই যে এখানে একটা অপশন রয়েছে কমেন্ট হ্যাজ ক্রিয়েটিং কিওয়ার্ড, এটার উপরে আমরা ট্যাপ দিই। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন অন কিওয়ার্ড অ্যাড ইয়েট, এখানে লেখার একটি অপশন চলে এসেছে। এই যে এখানে দেখুন এন্টার কিওয়ার্ড, এটার উপরে ট্যাপ দিই। ট্যাপ দেওয়ার পরে আমরা এখানে লিখব
যেমন ধরুন একটা খারাপ ভাষা অনেকে লেখে বা খারাপ, আমি এখানে অনেকে ডান লেখে, ঠিক আছে না, অনেকে বাংলা ইংরেজি ডান লেখে, তো আমি বাংলা ডান দিয়ে দিলাম। এই যে অনেকে ডান লিখে রাখে, ডান অর্থাৎ ডান, আপনাকে ফলো দিলে ডান লিখে দেয়, এই ডানটাও কিন্তু ফেসবুকের চোখে স্পাম হতে পারে। তো এই অ্যাডে আমরা ট্যাপ দিয়ে দিব। এই যে একটা হলো, দ্বিতীয়টা আমরা লিখব কি, ধরুন আপনাকে কেউ কমেন্টে এসে ছাগল বলল, এই যে এখানে অ্যাড দিয়ে দিলাম ছাগল। কেউ যদি পাগল বলে, এই লিখলাম পাগল, এই যে এখানে অ্যাড দিয়ে দিব। এই যে অপশনগুলো, এভাবে যে খারাপ মন্তব্য জাতীয় আপনার কিওয়ার্ডগুলা, খারাপ মন্তব্য জাতীয় কিওয়ার্ডগুলা, এগুলো লিখে আপনি এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এবার হবে কি, যখন এটা করবেন, এটা করলে হবে এই জাতীয় লেখাগুলো কেউ আর আপনাকে কমেন্ট করতে পারবে না। এই জাতীয় লেখাগুলো কেউ আর আপনাকে কমেন্ট করতে পারবে না। অর্থাৎ যে লেখাগুলো খারাপ মনে হচ্ছে, আপনাকে মনে হবে, এগুলো এখানে লিখে আপনি এখানে কিওয়ার্ড করে দিবেন, তাহলে এই জাতীয় লেখাগুলো চাইলেও কেউ আর আপনাকে কমেন্ট দিতে পারবে না। তো লেখার পরে আমরা এখানে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে এই যে এখানে আমরা আগের নিয়মে এটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে আমাদের সব কিছু এখানে অ্যাড হয়ে যাবে। আমরা এখানে যদি অ্যাডে ট্যাপ দিই, দেখুন আমাদের এখানে সবগুলো আমরা চালু করে দিয়েছি। তো বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয় থেকে বুঝতে পেরেছেন। আপনার নিজের জন্য নয়, অন্যের প্রবলেমের কারণেও আপনার ফেসবুকের সমস্যা কেন হয়, এই বিষয়গুলো এগুলো যদি আপনি অফ করে দেন আমার মতো করে, আমি যেভাবে দেখিয়েছি, আশা করি আপনার ফেসবুকটা আরও বেশি স্ট্রং হবে। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।